হে বন্ধুরা, বরফে ঢাকা বিশাল একটি পর্বত, আর সেই পর্বতেই হয় ঝড় এবং ফেসে যায় একটি লোক, আর তাকে উদ্ধার করতে পৌঁছে যায় একটি মেয়ে। একই প্রচন্ড ঝড়, এত বাধা বিপত্তি, শেষ পর্যন্ত দুজনেই ফেসে যায় সেখানে। এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, সত্য ঘটনা। 2010-এ সত্য ঘটনার উপর তৈরি করা এই মুভি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজকের মুভি ইনফাইনাইট স্টর্ম মুভি শুরু হয়। দেখা যায় এই মেয়েটার নাম প্যাম বেলস। মেয়েটা রেডিওতে খবর শুনছিল, আর যেখানে বলা হয় আজকের আবহাওয়াটা বেশি একটা ভালো নয়। প্যাম আর তার এক বন্ধু রেস্টুরেন্টে যায়। প্যাম পেশায় একজন নার্স এবং মাউন্টেন গাইড, অর্থাৎ যারা পর্বত আরোহণ করে এবং বড় বড় পাহাড়ে যায় তাদেরকে গাইড করে প্যাম। তার বন্ধু তাকে বারবার বারণ করে যে আজকের এই খারাপ আবহাওয়াতে কোনো পর্বত আরোহণ না করতে, কিন্তু প্যাম কারো কথা না শুনেই রওনা দেয় গন্তব্যের দিকে। প্রায় অনেকটা রাস্তা পেরোনোর পর সকাল 6:50 প্যাম এসে পৌঁছায় এক বরফে ঘেরা পাহাড়ি এলাকায়, মাউন্ট ওয়াশিংটনে। জায়গাটা বন জঙ্গল, পাহাড় পর্বত, বরফে ঘেরা একটা অন্যরকম মনোমুগ্ধকর দৃশ্য। প্যাম একটা গাড়ির উপর একটি খাম রেখে উপরে ওঠা শুরু করে। এরপরে প্যাম একটি পাহাড়ি জঙ্গল এবং নদী পেরিয়ে উপরে ওঠা শুরু করে, কিন্তু কোনো কারণে প্যাম অন্যমনস্ক হয়ে পা পিছলে পড়ে যায় এবং তার পাহাড়ে ওঠা লাঠিটা ভেঙে যায়। এরপরে সেটাকে টেপ দিয়ে লাগিয়ে আবারও পাহাড়ের উঁচুতে ওঠা শুরু করে। প্যাম যত উপরে উঠতে শুরু করে আর অতই দেখা যায় চারদিকে বরফ, যেন পাহাড়কে কেউ সাদা চাদরে ঘিরে ফেলেছে। তার সাথে হালকা হাওয়ায় উড়তে থাকা তুষার। কিন্তু উচ্চতা যত বাড়তে থাকে আর আবহাওয়া ততটা যেন খারাপ হওয়া শুরু করে। একসময় গিয়ে কুয়াশায় প্রায় কোনো কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে প্রবল হাওয়া, সামনেই বিপদ স্পষ্ট, কিন্তু প্যাম এগুলো দেখে ভয় না পেয়ে সামনের দিকে এগোতে থাকে। একসময় প্যাম দেখতে পায় যে পাহাড়ের বেশ কিছু উঁচুতে যেখানে সে আছে সেখানে কিছু পায়ের চিহ্ন, এবং সেই পায়ের চিহ্নটা বেশ স্পষ্ট এবং বরফেও ঢেকে যায়নি। সুতরাং কিছুক্ষণ আগেই সেখানে কেউ একটা তো ছিল। প্যাম সেই ব্যক্তিকে খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই লোকটিকে খুঁজতে খুঁজতে প্যাম একটি বরফে ঘেরা গর্তে পড়ে যায়। প্যাম সেখান থেকে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু গর্তে থেকে সে কোনোভাবেই উঠতে পারে। পুরো গর্তটাই বরফে ঢেকে যায় বেশ কিছু। প্যাম অনেক কষ্টে নিজের উপর থেকে বরফ সরায়। একই গর্তে পড়ার কারণে প্যাম অনেকটা আহত এবং তার উপর অনবরত বরফ পড়ছে। এই অবস্থায় শ্বাস নেওয়া তার পক্ষে কষ্টকর। প্রথমে প্যাম বাঁশি বাজিয়ে সাহায্য পাওয়ার চেষ্টা করে, কিন্তু এই আবহাওয়ায় আশেপাশে কোনো মানুষ পাওয়া তো দূরের, কোনো পশু পাওয়াও দুষ্কর। উপরে ওঠার অক্লান্ত চেষ্টা করার পর কিছুক্ষণ পর প্যাম ক্লান্ত হয়ে পড়ে, তার চোখ বন্ধ হয়ে আসে। দেখা যায় প্যাম অবচেতন অবস্থায় তার অতীতের কথাগুলো চিন্তা করছিল, এবং তার চিন্তা ভাবনার মধ্যে দুটো ছোট ছোট মেয়ে আছে। এই মেয়েগুলোর ছবি প্রথম দৃশ্যে দেখানো হয়েছিল প্যামের বাড়ির আয়নাতে। কিছু আনন্দের স্মৃতি মনে পড়ার পর সে তার মানসিক শক্তি ফিরে পায় এবং সে গর্ত থেকে নিজেকে বের করে ফেলে, এবং সে গর্ত থেকে উঠে এদিক ওদিক থেকে গাছপালার ডাল সংগ্রহ করে সেই গর্তটিকে ঢেকে দেয়, যাতে পরবর্তীতে কেউ এই গর্তে না পড়ে। সে আবারও সেই পায়ের ছাপ অনুসরণ করে চলতে থাকে, আর সেখান থেকে 2-1 পা এগোনোর পরেই প্যাম দেখতে পায় সেখান থেকে কিছুটা দূরেই কিছু একটা রয়েছে, আর সেটা এই তুষার ঝড়ের মধ্যে পড়ে ঢাকা পড়ে রয়েছে। এটা দেখার পর প্যাম সেদিকে এগোতে থাকে, কিন্তু ততক্ষণে সকাল গড়িয়ে প্রায় দুপুর 1টা বাজে। দূর থেকে অস্পষ্ট দেখা গেলেও কিন্তু কাছে এগিয়ে যেতে দেখা যায় একটা মানুষ সেখানে বসে আছে। প্যাম সেই লোকটার কাছে গিয়ে দেখে লোকটা জীবন্ত লাশের মতো বসে আছে। প্রচুর পরিমাণে তুষার ঝড় হওয়ার কারণে এই ঠান্ডায় লোকটা এখান থেকে বেরিয়ে যেতে না পারে অনেক দীর্ঘক্ষণ এখানে বসে থাকায় তীর জ্ঞান হারিয়ে গেছে। লোকটা জীবিত থাকলেও তার কথা বলার মতো এবং কথা শোনার মতো অবস্থা নেই। প্যাম প্রথমে লোকটির মোজা খুলে তার পা গরম করার চেষ্টা করে, এরপর সেই লোকটির জামা কাপড় খুলে তার শরীর গরম করে। লোকটার জামা কাপড় খুলে তার শরীর গরম করে? আচ্ছা, করে, যাই হোক। এবং নিজের টুপি পরিয়ে লোকটাকে একটি প্লাস্টিকের বস্তায় ভরে, যাতে একটু ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে, কিন্তু বস্তার ভিতর একটি ফুটো ছিল যাতে সে অক্সিজেন নিতে পারে। প্যাম তার সাধ্যমতো সকল চেষ্টা করে লোকটিকে কোনো রকম ভাবে দাঁড় করায় এবং নিজের সাথে নিয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু লোকটা এত দুর্বল এবং ক্লান্ত ছিল যে দুপা হাঁটতে না হাঁটতেই পড়ে যাচ্ছিল। প্যাম লোকটিকে মনের জোর দেওয়ার চেষ্টা করলেও লোকটা বলে সে নাকি এখান থেকে যেতে চায় না। লোকটাকে এক প্রকার টানতে টানতে নিয়ে যেতে শুরু করে প্যাম।
কারণ প্যাম বুঝতে পারে লোকটার মানসিক পরিস্থিতি স্বাভাবিক নয়। কেমন যেন পাগলের মতো আচরণ করছে লোকটার কোনো নাম জানতে না পারায় প্যাম এই লোকটার নাম রাখে জন। জন বারবার পাহাড়ের উপর ফিরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একসময় প্যাম কিছু দূর এগিয়ে যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখে জন তার পেছনে নেই। জন একটি পাহাড়ের খাদের সামনে চলে যায় এবং সে সেখান থেকে চিৎকার করে বলে যে আমি এখান থেকে ফিরতে চাই না। এই বলে জন হঠাৎ করে পাহাড় থেকে ঝাঁপ দেয়। প্যাম দৌড়ে গিয়ে জনকে পাহাড় থেকে পড়ে গিয়ে আহত অবস্থায় দেখতে পায়। সে কাছে গিয়ে দেখে জন উল্টো হয়ে পড়ে আছে এবং তার একটি পা পাথর উপর পড়ে আছে। প্যাম পাথরের উপর থেকে তার পাটাকে নামিয়ে তাকে বাঁচায়। জন যন্ত্রণায় কাতরে ওঠে, কিন্তু জন প্রাণে বেঁচে গিয়ে খুব আফসোস করতে থাকে, কারণ সে চাইছিল মরতে, কারণ তার মানসিক অবস্থা ঠিকঠাক নাই। ওখান থেকে বেঁচে ফেরার পর জন খিদের চোটে বরফ খাওয়া শুরু করে এবং বরফ তার শরীরে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে বলে প্যাম তাকে আটকায় এবং প্যাম জনকে বলে যত তাড়াতাড়ি সম্ভব রাত হওয়ার আগেই এই বিপজ্জনক এলাকা থেকে নিচে নামতে হবে। তারা দ্রুত পাহাড়ের নিচের দিকে নামতেও শুরু করে। একটানা অনেকটা দূরত্ব অতিক্রম করার পর পাহাড়ি জঙ্গলের কাছাকাছি এসে তারা দুজনেই ক্লান্ত হয়ে যায় এবং এতটাই ক্লান্ত হয়ে যায় যে তারা পা পিছলে সেখান থেকে গড়াতে নিচের দিকে নামতে থাকে। তবে এতে তাদের খুব একটা ক্ষতি হয় না, কিন্তু জন আবারও প্যামকে এখান থেকে চলে যেতে বলে। এদিকে প্যাম জেদ ধরে যদি সে ফেরে তাহলে জনকে নিয়েই ফিরবে, যেভাবেই হোক, যতই বাধা আসুক, কারণ সে পেশাগতভাবে একজন নার্স যে কিনা মানুষের সেবা করে এবং একই সাথে মাউন্টেন গাইড, যে কিনা দুর্গম পাহাড়ে মানুষকে গাইড করে। জনের পায়ে যেহেতু আগে থেকে আঘাত লেগেছিল, তাই প্যাম তাকে অনেক কষ্টে একটি গাছের সাথে হেলান দিয়ে বসায়। এরপর সে জনের পায়ের মোজা খুলতেই দেখে যে তার পা পুরো লাল হয়ে গেছে, খুব খারাপভাবে কেটেও গেছে। তাই প্যাম প্রথমে তাকে কিছু ব্যথা কমানোর ওষুধ দেয় এবং পরে পানিও খেতে দেয় যাতে তার শরীরটা একটু গরম হয়। এরপরে পায়ে ব্যান্ডেজ করে এবং মোজা পাল্টে তারা আবারও পাহাড় থেকে নামতে শুরু করে। দুর্গম পাহাড়ি রাস্তায় অনেকটা পথ অতিক্রম করার পর প্যামের কানে জলের শব্দ আসে। প্যাম বুঝতে পারে যে তারা তাদের লক্ষ্যের খুব কাছাকাছি চলে আসছে। যেহেতু নদীর শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, তাই সুতরাং সামনের দিকে সমতল ভূমি আছে এবং সেখান থেকে তারা গাড়ি নিয়ে লোকালয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারবে। কিন্তু সেই সমতল পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের খুব প্রচণ্ড খাড়া ঢালু পথ অতিক্রম করতে হবে। কিন্তু প্যাম এটি করতে পারলেও জন এটা করতে পারবে না। কিন্তু তারা একটা বুদ্ধি করে, প্রথমে একটি শক্ত গাছের গোড়া ধরে নিচ বরাবর ঝুলে পড়ে এবং সেখান থেকে হাত ছেড়ে স্লিপ কেটে কেটে নিচের দিকে নামতে থাকে। এরপরে আসে নদী পার হওয়ার পালা। দেখা যায় যেহেতু জন সাথে নদী পার হতে পারবে না, তাই একটি গাছের গুড়ির উপর আস্তে আস্তে জন নদী পার করা শুরু করে। কিন্তু অর্ধেক পথ পার হওয়ার পর পিছলে জন নদীর জলে পড়ে যায় এবং স্রোতে ভাসতে শুরু করে। এটা দেখে নদীর অন্য প্রান্তে থাকা প্যাম খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছু করার আগেই জন ভেসে যায় এবং তার মধ্যে এই শীতের কুয়াশা এবং রাতের অন্ধকারে প্যামের আর কোনো উপায় থাকে না। কিছুক্ষণ পর দেখা যায় পাড়ের এদিক ওদিক বেশ কিছুক্ষণ খোঁজার পর প্যাম পাড়েই হতাশ হয়ে বসে জনকে ডাকতে থাকে। ঠিক সেই সময় প্যাম কিছু একটা দেখতে পায়, কিছু একটা দেখে অবাক হয়ে যায়। দেখা যায় প্যামের থেকে দূরে থাকা অন্য একটা পাড়ে জন অচেতন অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ ভেসে যেতে যেতে কোনোভাবে জন তার নিজের শরীরটাকে ওই পাড়ে তুলেছে। প্যাম নদী পার করে দৌড়ে তার কাছে যায় এবং তাকে আবারও টেনে হিঁচড়ে বাঁচিয়ে আনলেও জন কিন্তু আরো অসুস্থ এবং ক্লান্ত হয়ে যায়। একদিকে পায়ের চোট, অন্যদিকে এতটা যন্ত্রণা সহ্য করার পর মৃত্যু যন্ত্রণার মতো মনে হতে থাকে প্রতিটা মুহূর্ত জনের। প্যাম জোরে জোরে ঈশ্বরের নাম নিতে থাকে এবং তার সহযাত্রী বন্ধুকে নিয়ে এগোতে থাকে। দেখে মনে হচ্ছিল যে কোনো বাধাই তার মনের জোরের থেকে শক্তিশালী হতে পারবে না। একটু পরেই তারা সমতলের অনেকটা কাছাকাছি এসে পৌঁছে যায় এবং তারা সমতলের কিছু একটা জিনিস দেখতে পায় এবং তারা দেখতে পায় যে কিছুটা দূরত্বে রাস্তার মধ্যে গাড়ি চলাচল করছে এবং তারা সেখান থেকে সাহায্য চাওয়ার কারণে অনেক দূরে থাকা গাড়ির চালক কিছু বুঝতে না পারায় সেখান থেকে চলে যায়। জনকে দেখা যায় জন কাঁদতে শুরু করে, কারণ সে তার সম্পূর্ণ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। কিন্তু প্যাম তার সর্বশক্তি দিয়ে অনেক চেষ্টার ফলে তার লক্ষ্যে পৌঁছায়, যেখান থেকে প্যাম তার নিজের যাত্রা শুরু করেছে। প্যাম তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে জনকে গাড়িতে বসতে বলে, কিন্তু জনকে দেখা যায় কোনো কথা না বলে অনেক দূরে থাকা একটি গাড়ি নিয়ে অনেক জোরে সেখান থেকে বেরিয়ে যায়। এবার এখানে প্রশ্ন আছে যে গাড়িটা কার গাড়ি, যেটা নিয়ে জন বেরিয়ে গেল। আসলে প্যাম যখন যাত্রা শুরু করছিল তখন এই গাড়িটা প্যাম দেখেছিল এইখানে। গাড়িটা ছিল জনেরই গাড়ি। জনই আসলে গাড়ি নিয়ে এখানে এসেছিল, তারপর সে পর্বত আরোহণ করে, কিন্তু সে সেখানে খুব খারাপভাবে ফেসে যায়। আর
তাকে উদ্ধার করতেই প্যামের এই মিশন ছিল। প্যাম এই ঘটনায় অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সে যে মানুষটাকে এতটা মনের জোর দিয়ে সর্বচেষ্টা করে এখানে নিয়ে এলো, যার সময় মানুষটা একটি ধন্যবাদ দেওয়া তো দূর, একটা কথাও বললো না, পাত্তাই দিল না। যাই হোক, এই ঘটনার পর বিধ্বস্ত ক্লান্ত অবস্থায় তার নিজের বাড়ি ফিরে আসে এবং প্যামকে দেখা যায় সে বাড়িতে ফিরে কখনো হাসছে, কখনো কাঁদছে, খেতে হয় খাচ্ছে, কেমন যেন একটা পাগলের মতো করতেছে, যেন সে একটি প্রাণহীন মানুষ। হঠাৎ করে কোনো যেন একটি অজানা দুঃখ ধীরে ধীরে প্যামকে মানসিকভাবে দুঃখ দিচ্ছে। কিন্তু কেন? দেখানো হয় প্যামের অতীতের একটি দৃশ্য, যেখানে দেখা যায় তার সাথে থাকা দুটো বাচ্চা মেয়ে এমন একটা দুর্ঘটনার কারণে মারা গেছে। তাদের লাশ বুকে নিয়ে প্যাম খুব কান্না করছে আর তাদের কাছে ক্ষমা চাইছে। কাহিনী আবারও বর্তমানে আসে। দেখা যায় প্যাম আর 5টা দিনের মতো সকালে ঘুম থেকে উঠে চা বানাচ্ছে আর খবর দেখছে, এবং সেখানে প্যাম জানতে পারে একজন ব্যক্তি তার পরিচয় গোপন করে সংবাদ মাধ্যমে জানিয়েছে যে কিভাবে তার প্রাণের ঝুঁকি নিয়ে প্যাম জনকে বাঁচিয়েছে, এবং সেই খবরটা সারা শহরে ছড়িয়ে পড়েছে। এরপরে প্যাম সেই পরিচয়হীন লোকটার খোঁজ করা শুরু করে, কারণ সে অবাক হয়ে গেছে। এমন কোন মানুষ যে কিনা তাকে জনকে বাঁচাতে দেখেছে, কিন্তু কোথাও খোঁজ পায় না। এরপর একদিন এক সাংবাদিক এসে প্যামের কাছ থেকে ইন্টারভিউ নেয়। খুব সম্ভবত সেই সাংবাদিকের কাছ থেকে খোঁজ পেয়ে প্যাম তার ওই বন্ধুর রেস্টুরেন্টে যায়, যেখান থেকে সে ওয়াশিংটনের যাত্রা শুরু করেছিল। সেখানে দেখা হয় জনের সাথে। দেখা হওয়ার পরই জন প্রথমেই প্যামকে তার জ্যাকেট এবং তার টুপি ফেরত দেয়, যেগুলো সে জনকে পরতে দিয়েছিল। এরপরে জন তার জীবনের কষ্টের কথা বলতে শুরু করে। জানা যায় সেদিন যখন পাহাড়ে জনের সাথে প্যামের দেখা হয়েছিল, সেদিন জন মনের দুঃখে ওখানে গিয়েছিল আসলে, কারণ তার ভালোবাসার মানুষ কোনো একটা দুর্ঘটনায় মারা গেছে। এই জন্য জন মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। সে তার ভালোবাসা মানুষকে এতটাই ভালোবাসতো যে তাকে সে কোনোদিনও ফিরে পাবে না, সেটা সে ভাবতেও পারে না, এবং কাঁদতে কাঁদতে সেই কথাগুলো সে প্যামকে জানাচ্ছিল। এই জন্য সেদিন সে প্যামকে বারবার করে বলছিল যে আমি এখান থেকে যাব না, এবং প্যাম যে সেখান থেকে জনকে বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছে, আর এই খবরটা জনই সংবাদ মাধ্যমে জানিয়েছিল। এরপর প্যামকে দেখা যায় যে সেও নিজের জীবনের একটি মর্মান্তিক কষ্টের কথা বলে। সে জানায়, আমার 2টো মেয়ে ছিল, কিন্তু হঠাৎ একদিন আমার বাড়িতে গ্যাস লিক হয়। জানালার কাঁচগুলোর ভাঙা আওয়াজের শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি দুর্ঘটনায় আমার 2 সন্তান মারা গেছে। জানো জন, আজও আমার 2 সন্তানকে বাঁচাতে না পারার কষ্ট আমাকে কুরে কুরে খায়। এখনো 2জনকে যেন আমি চোখের সামনে দেখি, আর নিজের সন্তানকে না বাঁচানোর কষ্ট ভোলার জন্যই আমি এই দুর্গম পাহাড়ের পথ অতিক্রম করি, এবং সেখানে যারা ফেঁসে থাকে তাদেরকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসি। এটাই আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। এরপর মুভির শেষে দেখা যায় প্যাম তার দুঃখের কথা মনে করতে করতে পৌঁছে যায় পাহাড়ের সেই চূড়ায়, আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়। এই ছিল আজকের সত্য ঘটনার উপর মুভি এক্সপ্লেইন। তো মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।